নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বাঁধাকপির কুড়মুড়ে খুব সুস্বাদু একটি পকোড়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা অতি সহজে এবং অতি তাড়াতাড়ি, খুব সহজে তাড়াতাড়ি এটা ঘরে বানিয়ে নিতে পারবেন। এমনকি বাচ্চা বড় সবারই খুব মুখে লেগে থাকবে। এখানে আমি পেঁয়াজ আর বাঁধাকপি হাতে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা রসুন হাতে ঝিরিঝিরি করে কুচিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে নুন বেশি না হয় বা একদম কমও না হয়। দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, যাতে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেবো একটু মিট মশলা। আপনারা গরম মশলাও চাইলে দিতে পারেন। দিয়ে এটাকে আমি ভালো করে একটু চটকে নেব। দিয়ে দেবো হলুদটা দিয়েও একটু মেখে নেব। মেখে নিয়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো অ্যারারুট আর একটু ময়দা। অ্যারারুট আর ময়দা দিয়ে করলে এটা খুব খাস্তা কুড়মুড়ে হয় এবং খেতেও ভালো টেস্ট হয়। এবার এই দুটো দিয়ে আমি ভালো করে এটাকে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা 2 মিনিট ধরে আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে তেল গরম করে ভেজে নেব। দেখুন, আমাদের কড়াইটাও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে খুব সাবধানে বাঁধাকপির বড়াগুলো ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে ভাজতে হবে, নাহলে ভেতরেরগুলো কাঁচা থাকবে আর বাইরেরগুলো হবে। আস্তে আস্তে আমি পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব সাবধানে, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ খুব সাবধানে উল্টে দিতে হবে। এটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে, যাতে পকোড়াগুলোর ভেতরটাও খুব ভালো। পকোড়াগুলো এগুলো হয়ে গেছে, আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকম আস্তে আস্তে মুট করে খুব সাবধানে দেব। তখন আমি গ্যাসটাকে আবার মিডিয়াম আঁচে করে দেব। আমাদের বাঁধাকপির বড়া রেডি হয়ে গেছে। পকোড়া কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, আর সফট হয়েছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট হয়েছে, মানে কি বলবো। এতে বাচ্চারা শুধুই খেয়ে নেবে, আর বড়রাও জলখাবারের সঙ্গে খেতে পারবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।